এবার তোর জীবনে অশান্তি নেমে আসবে। আমার বাবার রক্ত দিয়ে যে নমিনেশন পেপারে সই করেছিস, ফাঁসির দড়ি গলায় পড়ে তোর সাধনা পূরণ করবি। কষ্ট পাইলাম। সামান্য একটা পোশাকের জোরে তুমি আমার মতো একজন জননেতাকে বিনা অপরাধে গ্রেপ্তার করে যে অসম্মান করেছো, তার জন্য কষ্ট পাইলাম। মনে রেখো, এই পোশাক আমি আঙ্গুলের ইশারায় খুলে নেব। ওই ইউ শাট আপ! তোর হাত অনেক লম্বা তা আমি জানি, তাই তো আইনের জাতাকলে পিষ্ট করে তোকে বুঝিয়ে দেব। তোর আঙ্গুলের ইশারা তো দূরের কথা, সমস্ত শক্তি দিয়েও তুই আমার কিছুই করতে পারবি না। আমিও তোকে বুঝিয়ে দেব আমি কত শক্তিশালী। তাই এখনো বলছি, আমার লোকজন আসার আগেই সসম্মানে আমাকে ছেড়ে দে। চুপ! তোর মুখোশ না খুলে দেওয়ার আগ পর্যন্ত তোকে এখানে থাকতে হবে, কারণ তুই ভেবেছিস প্রমাণহীন ভাবে বাবাকে খুন করেছিস বলে বেঁচে যাবি। না রায়হান, তুমি এই পোশাক অপব্যবহার করছো। স্যার। ইয়েস, আমি জেনে অবাক হয়েছি। প্রতিহিংসায় সন্দেহবশত উইদাউট ওয়ারেন্টি তুমি সাদেক লোহানীর মতো একজন বিশিষ্ট রাজনীতিবিদকে গ্রেপ্তার করেছো। স্যার, আমার বাবার কোনো শত্রু ছিল না। এই সাদেক লোহানী ছিল আমার বাবার একমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সাদেক লোহানী ক্ষমতার লোভে আমার বাবাকে খুন করেছে, কারণ আগামী সংসদ নির্বাচনে আমার বাবা আর এই সাদেক লোহানী ছিল দেশদরদী জনতা দলের একমাত্র প্রার্থী। আদর্শ, সততা, ন্যায় নিষ্ঠার জন্য দলের পক্ষ থেকে আমার বাবাকে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সাদেক লোহানী তা সহ্য করতে না পেরে আমার বাবাকে খুন করেছে। তুমি তো ভালো করেই জানো রায়হান, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন চায় সাক্ষী আর প্রমাণ। কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে সমস্ত নথিপত্র আপনার কাছে হাজির করব, তাই একটি সপ্তাহ তাকে হাজতে রেখে আমাকে সহযোগিতা করুন, যাতে সে আমার কাজে বাধা দেওয়ার সুযোগ না পায়। রায়হান স্যার ঠিকই বলেছেন। তুমি চুপ করো রায়হান। আমি অবাক হচ্ছি, দোষী প্রমাণ না করা পর্যন্ত ওনাকে হাজতে রেখে অপমান করার স্পর্ধা তোমার কি করে হলো? যাও, তাকে মুক্ত করে দিয়ে ক্ষমা চেয়ে নাও। স্যার, এই আদেশ দিয়ে আইনকে ছোট করবেন না, কারণ সাক্ষী প্রমাণের অভাবে একজন খুনি ক্রিমিনাল আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে আর নির্যাতিত মানুষেরা বিচার পাবে না। তা হতে পারে না। আইনের রীতিনীতি তুমি নতুন করে জন্ম দিতে পারো না। যাও, ওনাকে সসম্মানে মুক্ত করে দাও। দিস ইজ মাই অর্ডার। সরি স্যার, আমি আপনার অর্ডার ক্যারি করতে পারলাম না, তাই চাকরি থেকে রিজাইন দিতে বাধ্য হচ্ছি। প্লিজ টেক ইট। কষ্ট পাইলাম। ওগো, তুমি আমাকে দোয়া করো, আমি যেন তোমার সন্তানদের তোমার আদর্শে গড়ে তুলতে পারি। আদর্শ আদর্শ আর সততার মূল্য এই দেশে নেই মা, আর তাই পুলিশের চাকরি চিরদিনের জন্য ছেড়ে দিয়ে এসেছি। হে, তুই কি বলছিস? ঠিকই বলছি মা, আইনের পোশাক পরে অনেক অপরাধীকে শাস্তি দিয়েছি, অথচ আমার বাবা হত্যাকারীকে যখন শাস্তি দিতে পারলাম না, তখন ওই আইনের পোশাক চিরদিনের জন্য ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি, আইনের কাছে যখন বাবার হত্যার বিচার পাইনি, এবার আমার আদালতে ওই নরপিশাচ সাদেক লোহানীর বিচার করব। না রায়হান, না, এ ভুল তুই করতে চাসনি। প্রশাসন যার হাতের মুঠোয়, তার শক্তি অনেক। সেই অপশক্তির কাছে তোর পরাজিত হওয়াটাই স্বাভাবিক। না মা, না, তোমার দোয়া যদি আমার ছায়া হয়ে থাকে, তাহলে সাদেক লোহানী তো দূরের কথা, পৃথিবীর কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই খুনিকে খুন করে যদি আমার মরণ হয়, তাহলে হাসতে হাসতে সেই মরণকে আমি পূরণ করে দেব। না ভাইয়া, না, তুমি খুনি হয়ে আমাদেরকে তোমার মায়া মমতা থেকে বঞ্চিত করো না। না, লোহানীকে খুন করে বাবার হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো পাঠাই আমি মানব না। না ভাইয়া, তুমি যাবে না। সরে যা, সরে যা। ভাইয়া, 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 মাথা ঠান্ডা করো ভাইয়া। একজন আইনের লোক হয়ে বেআইনি কাজ করে নিজের আদর্শকে অপমান করো না। আইন? কিসের আইন? আইনের আদর্শের কথা আমাকে শোনাবি না। ছাড়, ছাড় আমাকে। রায়হান, আমার হুকুম অমান্য করে যদি তুই সাদেক লোহানীকে খুন করিস, তাহলে
তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। বাবা, একদিকে মায়ের আদেশ, অন্যদিকে তোমার হত্যার প্রতিশোধ। এখন আমি কি করব বাবা? এখন আমি কি করব? কি করব? কি করব? কি মারবো? মা তৈরি না 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 পারুম না। না, একবার না পাইলে দেখো শতবার। এবার না পারলে বাজির টাকা যাবে ফাঁকা। দরকার নাই বাবা, দিয়ে দাও টাকা। কিন্তু তুমি যদি ওই গাছ পার করতে না পারো তাহলে দিয়ে দেবে 500 টাকা। খাইছে রে। আমি দিলাম না। যান আমাদের গুটি এনে দিন। গুটি এনে দেবো, অবশ্যই এনে দেবো। যাও যাও, গিয়া গাল মন্দ খাও, যাও। আরে যাও না। যা করে আল্লাহ। দুটি তো আনবো না, আনবো দেখিও না একটা আন্ডা। বয়স তো কম নয়, কিন্তু ভাবখানা 12কে 13। জি না, এই মাত্র জন্ম নিয়ে আপনার মতো সুন্দরীকে চোখে দেখলাম। ও ইউ শাট আপ। তোমার স্পর্ধা তো কম নয়, অন্যায় করে বা তর্ক করছো। অন্যায় আমি করিনি ম্যাডাম, করেছে ওই গুটি। আরে আমি তো এই ডাং দিয়ে গুটিটাকে হিট করেছিলাম, কিন্তু গুটি শালা চিট করে আপনার ভেতরে ঢুকে গেছে। কি যে বলি, যেমন কাজ তেমন কথা, মনে নেবেন না কোনো ব্যথা। দয়া করে গুটিটা দিয়ে দিন। জি না, ওটা যেখানে আছে সেখানেই থাকবে। হাই হাই বলে কি, হ্যাঁ? গুটি না পেলে ওই পোলাপানের দল আমাকে বানাবে ফুটবল। দোহাই ম্যাডাম, গুটিটা দিয়ে দিন। না, দেব না। লক্ষ্মী মেয়ের মতো গুটিটা না দিলে হাতটা বাধ্য হয়ে জায়গা মতো ঢুকে যাবে। সাহস থাকে তুই ঢোকাও দেখি। দেখবেন, তাহলে দেখুন। এই, না 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 না। হায়া দোষ করস কি? ওখানে হাত ঢোকালে ইজ্জতের 12টা বেজে যাবে। এই গুটির জন্য হাজতে বসে শুকনা রুটি খেতে হবে। আরে খেতে হলে খাবো, তবু ওই গুটি আমি বের করবই। না। কি গুটি দেবে না? এবার আউ কিরে, কেমনে কি হয়ে গেল? সেটা তোর বুঝতে হবে না, চল। মিনা, মিনা, মিনা! এই যে মা, মিনা কোথায়? বিরাট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ মা, হ্যাঁ। বেশি আদর দিয়ে মাথায় তুলে রেখেছে বলে আজ কপালে এই দুঃসংবাদ জুটেছে। মিনা, মিনা! এই যে। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি? ধেই ধেই করে নাচবো নাকি? হ্যাঁ, প্রতিদিন দুধ, কলা, ডিম, আপেল আর মাছের মাথা খাইয়েছে কিসের জন্য? পরীক্ষায় ফেল মারার জন্য। কি? ও ফেল করেছে? হ্যাঁ, আজ রেজাল্ট বেরিয়েছে। এই যে পত্রিকায় ওর রোল নাম্বার নেই। শোনো, শোনো মা, ওর আর পড়াশোনার দরকার নেই। যত শীঘ্রই পারো ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ। মিনা,
আরে পাগলি, আমি তো তোর সাথে দুষ্টুমি করেছি, তুই পাস করেছিস, ফার্স্ট ডিভিশনে পাস করেছিস। না মা, আরে পাগলি, ভাইয়া তো তোর সাথে দুষ্টমি করেছে। দেখ এই ধরনের দুষ্টুমি তোরা আর কোনোদিন করবি না। দেখো ভাইয়া, আর কোনোদিন এরকম দুষ্টামি করলে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। তোমরা কারা? কি করছো? এসব ভাঙছো কেন? কি ব্যাপার, এসব ভাঙছো কেন? তোর এত বড় স্পর্ধা, সাদেক লোহানীর বক্তৃতার সংবাদ না ছাপিয়ে পত্রিকার জমজমাট ব্যবসা করে যাবি, তাও হতে পারে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, আমার জীবন বাঁচিয়েছো। জানি না তুমি কে, শুধু এতটুকু জানি আজ থেকে তুমি আমার বন্ধু। আমার নাম রায়হান চৌধুরী। আমার ছোট বোন মিনা এবার এইচএসসি পাশ করেছে। ওর আশা সাংবাদিক হওয়া। পড়াশোনার পাশাপাশি আপনার পত্রিকায় কাজ করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিলে খুশি হব। বেশ, তো কাল থেকে জয়েন করতে বলো। আচ্ছা, ওরা কেন আপনার উপর হামলা করেছিল? সাদেক লোহানীর শর্ত মেনে নেয়নি বলে। শর্ত? হ্যাঁ, বছরের পর বছর লোহানী মোটা অঙ্কের চাঁদা নিয়ে যায়। এবার শর্ত দিয়েছে টাকা নয়, লোহানীকে জনসাধারণের সামনে জনপ্রিয় করার জন্য হেডলাইন দিয়ে সংবাদ ছাপাতে হবে, যাতে আগামীতে খুব সহজেই মন্ত্রী হতে পারে। আমি রাজি হইনি বলে এই হামলা চালিয়েছে। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন, আমি আছি আপনার সাথে। ফের যদি ওই সাদেক লোহানী এই ধরনের জুলুম করে, তাহলে ওর অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবার জন্য আমি আপনাকে সাহায্য করব। ইচ্ছে করছে শুয়ারের বাচ্চাগুলোকে জান্ত পুঁতে ফেলি। কষ্ট পাইলাম। ইস, কেন বুঝিস না? ওরা পালা কুত্তা, কাউকে কামড়াতে গিয়ে নিজেরাই কামড় খেয়ে ফিরে আসবে, এটাই ওদের কর্ম। আর আমার ধর্ম ওদের সেবা শুশ্রূষা করে আবার শিকার ধরতে পাঠানো। যখন বুঝবো ওদের পুষে লাভ নেই, তখনই ঠুস। মিয়া ভাই, যদি বলেন ওই শালা রায়হান আর আসাদ খানকে একদলে শেষ করে দেই। না 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 জমশেদ, বহু কষ্টে এমপি হয়েছি, আগামীতে মন্ত্রী হব। সুযোগ যখন হাতছাড়া হয়েই গেছে, তখন মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত চোখ কান খোলা রেখে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। কেউ নেই তো আবার। ঘুরতি রে খাইছে রে। কে? বুয়া? বুয়া সেরেছে রে। কি হলো বুয়া, কথা বলছো না কেন? কি পড়লো?
ফুলদানি। বুয়া, আমার কাপড়গুলো দিয়ে যাও। আমার কাপড়, এখানে তো কোনো পুরুষ মানুষ নেই যে আপনি তাকে দেখে লজ্জা পাবেন। গোসল ছেড়ে এসে কাপড় পরে নিন। বুয়া, তোমার গলার স্বর এমন লাগছে কেন? এই সেরেছে রে। কাল রাতে বেশি করে ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছি তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি তো ফ্রিজের পানি খাও না। হঠাৎ করে খাইছি তো, তাই এই অবস্থা। তাই বলো। শোনো, আমার গোসল করা শেষ, শীঘ্রই আমার কাপড়গুলো দিয়ে যাও। খাইছি রে। আমি অন্য কাজে যাইতেছি, আপনি এসে নিয়ে যান। আমার কোনো দোষ নেই, তোমার ভালোবাসায় তো আমাকে এখানে নিয়ে এসেছে। প্রেম পবিত্র, ভালোবাসা নিরপরাধ। তারপরেও যদি এই অপরাধে আমি অপরাধী হয়ে থাকি, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মেনে নেব। তবু চিৎকার দিয়ে বলবো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আখি, আই লাভ ইউ। চুপ, ভালোবাসার দোহাই দিয়ে রেহাই পাবে না। আজ তোমাকে আমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে আসিনি। তোমার ছাদে ঘুরতি, সেই ঘুরতি নিতে গিয়ে তো নাটাই হয়ে এসে আমাকে ঘায়েল করেছো। আর তাই আমিও ঘুড্ডির মতো সুতা কেটে যাব না দূরে। আখি, রাজু।